Sawadika. My name is Aluni Saitong. Nickname is Meow. I am your tour guide. I have a group from Bangladesh country, 25 packs. Take them go to Pattaya. We visit the Kolon Island. We visit the walking street and the Koloroko restaurant and shopping area. Make fun with them. And then now we go to Bangkok, go to Ambassador Hotel. And the first we direct to shopping at the Pratunam area, big shopping center of Bangkok. সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার থাইল্যান্ড ট্যুরের সেকেন্ড পার্ট। আর আমরা সেকেন্ড পার্টে ঘুরবো কোরাল আইল্যান্ড। আমরা কোরাল আইল্যান্ডে দেখবো সমুদ্রের নীল জলরাশি, কোরাল আইল্যান্ডের লাইফ সম্পর্কে জানবো, আমরা বাইকে করে ঘুরবো। তো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল, শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা যাক। রাতের সৌন্দর্যটা আসলে ডিসেম্বর মাসে অনেক দারুণ, খুবই ভালো লাগে। ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা। আর থাইল্যান্ডে কিন্তু নভেম্বর ডিসেম্বর ছাড়া অন্যান্য সিজনে মানে অনেক গরম থাকে। তো ওই সময়টাতে অফ সিজন থাকে, টুরিস্টরা তো বেশি আসে না। আর জিনিসটা হচ্ছে এখানে ডিসেম্বর থেকে একদম মার্চ মাস পর্যন্ত একটু সিজন থাকে। তো এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা একটা ভাইব থাকে, তো এসে খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা, দেখেন নাইস। She is my friend, Mew. Meow meow, welcome to Pattaya. Mew আমাদেরকে গাইড করতেছে। Yeah, life to your daughter and for me. তো ওয়েদারটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি অনেক খুশি, আল্লাহকে অনেক ধন্যবাদ, এত সুন্দর জায়গায় আসছি। ওই যে দূরে ওইখানে হচ্ছে অনেকে প্যারাসাইলিং করতেছে। তো প্যারাসাইলিং করা যায়। তো আমরা এখন যাবো হচ্ছে কোরাল আইল্যান্ডে। তো কোরাল আইল্যান্ডে গিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে হ্যাঁ আমাদের সিম তো আছে, সিম না থাকলে হবে না। মানুষজনদের ভাষা সবার এক থাকবে। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিউ। আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। আর আমরা এই আইল্যান্ড থেকে শুরু করব আজকের যাত্রা। আমরা কোরাল আইল্যান্ডে যাব, কোরাল আইল্যান্ড পুরোটাই ঘুরবো। কোরাল আইল্যান্ড অনেক জনপ্রিয় একটা জায়গা থাইল্যান্ডের। আর থাইল্যান্ডে যারা আসে তারা অবশ্যই পাতায়াতে আসে, অনেকে আবার আসে না, অনেকে ফুকেটে চলে যায়। আমরা আজকে থাইল্যান্ডের দ্বিতীয় দিন আমাদের, আর দ্বিতীয় দিনে আমরা কোরাল আইল্যান্ড ঘুরবো। আর আমরা এই যে স্পিড বোট যেটা আসতেছে, এই স্পিড বোটে করে আমরা কোরাল আইল্যান্ড যাব। তো কোরাল আইল্যান্ড যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো যাত্রাটা আমি আশা করতেছি অনেক ভালোই হবে। থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড, যাকে স্থানীয় ভাষায় কোহলান নামেও বলা হয়, প্রাচীনকালে থাইল্যান্ডের উপসাগর গালফ অফ থাইল্যান্ড ছিল আন্তর্জাতিক নৌপথের একটি গুরুত্বপূর্ণ রুট। চীন, ভারত ও মধ্যপ্রাচ্য বাণিজ্য জাহাজ এই পথে যাতায়াত করত। সেই সময় কোহলান ও আশেপাশের ছোট দ্বীপগুলো ছিল নাবিক ও জলদস্যুদের জন্য আদর্শ এক আশ্রয়স্থল। ঘন পাহাড় ও জঙ্গল সহজে লুকানো যেত, চারপাশে প্রাকৃতিক প্রবাল প্রাচীর, বড় বড় জাহাজ ভিড়তে পারত না। মিঠা পানির উৎস ও মাছ ধরার সুবিধা, মূল বাণিজ্য রুটের একদম কাছে অবস্থান। এই কারণে লোককথায় বলা হয় কোরাল আইল্যান্ড একসময় জলদস্যুদের লুকানোর দ্বীপ ছিল। 200 baht for 1 hour. For 1 hour, am I around? Look around.
Full. Yeah. Wow. 1 hour, okay. Okay. Okay, come again? Okay, I'm come back. কোরাল আইল্যান্ডের ইতিহাস নাকি লোককথা, সরাসরি লিখিত প্রমাণ খুব বেশি নেই। তবে থাই লোককথা ও পুরনো নাবিকদের গল্পে চোরাকারবারি ও জলদস্যুদের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। আশেপাশের কয়েকটি দ্বীপে এখনও পুরনো গুহা, গোপন পথ রয়েছে। সময় বদলেছে, দস্যুরা হারিয়েছে ইতিহাসে। আজকের কোরাল আইল্যান্ড নীল স্বচ্ছ সমুদ্র, রঙিন প্রবাল ও সামুদ্রিক মাছ, স্নোরক্লেলিং, প্যারাসাইলিং, জেটস্কি, পাতেয়া থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের বোট জার্নি। এক সময় যেখানে দস্যুরা লুকাতো, আজ সেখানে পর্যটকরা খুঁজে পায় শান্তি ও সৌন্দর্য। যে দ্বীপ এক সময় দস্যুদের আশ্রয়স্থল ছিল, আজ সেখানে পর্যটকরা খুঁজে পায় স্বর্গের স্বাদ। আজকের সুন্দর কোরাল আইল্যান্ড এক সময় কিন্তু এতটা নিরীহ ছিল না। থাই লোককথা অনুযায়ী গভীর রাতে এই দ্বীপের চারপাশে হঠাৎ করে অচেনা কাঠের নৌকা ভেসে আসতো। নৌকাগুলো দিনের আলোয় থাকতো না, কারণ তারা ছিল জলদস্যু ও চোরাকারবারির দল। তারা এখানে এসে লুট করা মাল লুকিয়ে রাখত, জাহাজ মেরামত করত, পরবর্তীতে আক্রমণের পরিকল্পনা করত। অনেক জেলের মুখে এখনও শোনা যায় দ্বীপের পাহাড়ের ভিতরে নাকি এখনও লুকিয়ে আছে পুরনো গুপ্তধন। বিজ্ঞানীরা একে লোককথা বললেও দ্বীপের কিছু প্রাকৃতিক গুহা ও অদ্ভুত পাথরের গঠন এই গল্পগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। জি হ্যাঁ, আপনি সঠিক ধরতে পেরেছেন। আমরা এখন বাইক নিয়ে কোরাল আইল্যান্ড ঘুরতে বেরিয়ে গেছি, আর আজকে আমরা পুরো দ্বীপটা ঘুরে ঘুরে দেখব বাইকে করে। আমরা এক বিচ থেকে আরেক বিচে যাচ্ছি বাইকে করে, কারণ কোরাল আইল্যান্ডে মাত্র একটা মাত্র বিচ না, এখানে আরও কয়েকটা বিচ আছে। আমরা প্রথম একদম পাতেয়া থেকে বোটে করে যেই বিচে এসে নেমেছি সেটার নামটা আমি সঠিক মনে নাই, ওইটা একটা বিচ। আবার বাইক নিয়ে আপনি যদি কোরাল আইল্যান্ডের আপনি ভিতরের দিকে ঢুকেন, তো চারপাশে যেহেতু সমুদ্র, তো আপনি এখানে আরও বেশ কয়েকটা বিচ পেয়ে যাবেন। ঠিক তেমনই একটা বিচ আমরা খুঁজতেছি, যার কারণে বের হয়ে পড়লাম সেই আরেকটা বিচের উদ্দেশ্যে, যেখানে একটু দেখতে পারবো যে কেমন আসলে। তো আমরা প্রথম যেই ইয়াতে নেমেছি সেই বিচটাতে মানুষজন ছিল অনেক বেশি, যার কারণে ভালো লাগছিল না, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, দেখি অন্য কোথাও যেতে পারি কি না। তো ওইদিকে আশা করতেছি একটু মানুষজন কম হবে, কারণ যেখানে মানুষজন কম হয় সেখানে একটু ভালো লাগে বেশি, কারণ নেচারের মধ্যে আসলে একটু নীরবতাটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই এরকম একটা বিচ খুঁজতেছি যেখানে একটু নীরবতা থাকবে এবং ভালো লাগবে।
এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা কখনোই তার গল্প প্রকাশ করে না। পুরনো থাই নাবিকদের বিশ্বাস ছিল কোরাল আইল্যান্ডের চারপাশে পানি অস্বাভাবিকভাবে শান্ত। এই শান্ততাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। কিছু নাবিকের দাবি ঝড়ের রাতে এখানে এসে কম্পাস কাজ করতো না, অনেক জাহাজ ভুল পথে ঢুকে পড়ত, আর তখনই দস্যুরা আঘাত হানত। আজও কিছু ডুবুরি বলে এই দ্বীপের কাছে নাকি পুরো কাঠের জাহাজ ধ্বংসাবশেষ সমুদ্রের তলায় চাপা পড়ে আছে। আসলে কি জানেন, আল্লাহ এখানে রিজিক লিখে রাখছিল এই আর কি। জন্মের আমাদের 70 বছর আগে, হ্যাঁ, 70 বছর আগে। দিয়ে খাবেন? এই সেমাই দাও না, ওই সেমাই। অনেকে ভাবে কোরাল আইল্যান্ড মানে রোদ, সমুদ্র আর ছবি, কিন্তু এই দ্বীপ সবসময় এতটা রঙিন ছিল না। এক সময় এখানে আসা মানে ছিল ঝুঁকি আর অজানা ভয়। দ্বীপের কিছু অংশে আজও দেখা যায় পুরনো কাঠের খুঁটির মতো ভাঙা অংশ। স্থানীয়দের ধারণা এসব ছিল অস্থায়ী জেটি, যেখান দিয়ে দস্যুরা দ্রুত মাল নামাতো আর আবার মিলিয়ে যেত সমুদ্রে। কিছু জায়গায় পাওয়া গেছে খুব পুরনো ধাঁচের নোঙর, যেগুলো আধুনিক নৌকার সঙ্গে মেলে না। স্থানীয় জেলেরা বলে এর কিছু পাহাড়ি পথ আছে যেখানে রাতের বেলা কেউ যায় না, কারণ সেখানে গেলে নাকি পথ হারিয়ে ফেলে। হয়তো কুসংস্কার, হয়তো প্রকৃতির তৈরি এমন জায়গা যেখানে শব্দ ও দিক নির্দেশনা বদলে যায়। রাতে বাতাস বইলে পাথরের ফাঁক দিয়ে যে শব্দ হয়, অনেকে সেটাকে বলে পুরনো মানুষের ফিসফিসানি। এই কারণেই আগের নাবিকরা বিশ্বাস করত দ্বীপটা জীবিত। লোকমুখে শোনা যায় দস্যুরা দ্বীপ ছাড়ার সময় কিছু জায়গায় আগুন জ্বালিয়ে যেত, যাতে অন্য দল বুঝতে পারত এখানকার পথ এখনো নিরাপদ। আজ কোরাল আইল্যান্ড নিরাপদ, হাসি খুশি আর জীবন্ত। কিন্তু যারা চুপ করে শোনে তারা বুঝতে পারে এই সমুদ্র শুধু সৌন্দর্য নয়, ইতিহাসও বহন করে। সব ইতিহাস বইয়ে লেখা থাকে না, কিছু ইতিহাস ঢেউয়ের ভেতরে বেঁচে থাকে। কোরাল আইল্যান্ড কি সত্যি শুধু একটা ট্যুরিস্ট স্পট, নাকি এটা এমন এক দ্বীপ যেটা তার গল্প এখনো বলেনি?